নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমি আর দিদিভাই চলে এসেছি আমাদের রান্নাঘরে। তো তোমরা দেখো, আশা করি অনেক ভালো লাগবে যে রেসিপিটা করছি। আর তোমরা আমাদের সঙ্গে থাকো, তবে আমরা এগিয়ে যেতে পারবো। নিরামিষ দিনে, আজকে যেহেতু আমাদের শনিবার, নিরামিষ দিনে কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না, তাই এই সোয়াবিনের মুইঠাটা তৈরি করে ফেললাম। সোয়াবিনের মুইঠার জন্য এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে সোয়াবিনগুলো আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। এটার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর চলে এসেছি, এবার তুলে নিচ্ছি। সোয়াবিনগুলো দেখো কতটা ফুলে গেছে। এবার আমি আলাদা পাত্রে এটা ঢেলে নেব। পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মুইঠার জন্য এখানে আলু বনিয়ে নিয়েছি, একটু বড় সাইজের করে আলু কেটে নিয়েছি। এটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। এখানে আলুর গায়ে অল্প পরিমাণ লবণ, আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কড়াই তেতে গেছে, অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হোক, ততক্ষণ আমি সোয়াবিনটা কী করছি সেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। সোয়াবিনগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে পরিষ্কার জল দিয়ে। এবার আমি এই জল থেকে সোয়াবিনগুলো ভালো করে সোয়াবিনগুলো চিপে নেব, যাতে এই সোয়াবিনের মধ্যে জল না থাকে। এই সোয়াবিনগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, খুব বেশি মিহি করব না। তা তোমাদের দেখিয়ে দেবো আমি কিভাবে ব্লেন্ড করব, সেটাও দেখিয়ে দিচ্ছি। সোয়াবিনটা ব্লেন্ড করে আনা হয়ে গেছে। দেখো আমি খুব বেশি মিহি করিনি, একটু দানা আছে সামান্য একটু। এই যে এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ, পরিমাণ মতন লবণ, স্বাদ আনার জন্য একটু চিনি, বেসন দিচ্ছি 2 চামচ। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো, আমরা এখানে বেসন ব্যবহার করছি। 1 চামচ আদা বাটা, হাফ চামচের একটু কম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা এখানে আমি 2টো বেটেছি। এবার তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, কিন্তু আমাদের বাড়িতে একটু ঝাল পছন্দ করে বলে আমরা একটু লঙ্কা বাটাও দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে এটা মেখে নেব। আমাদের সোয়াবিন যে ব্লেন্ড করে নিয়েছি, এইভাবে মেখেছি, মাখাটা দেখো এরকম হয়েছে। যেহেতু আমরা সোয়াবিনটা খুব ভালো করে চিপে নিয়েছি, সেই জন্য অল্প পরিমাণ বেসনেই হয়ে গেছে। এবার জল যদি একটু বেশি থাকতো তাহলে হয়তো একটু বেসন বেশি লাগতো, আর যেহেতু আমরা চিপে নিয়েছি ওই জন্য অল্প পরিমাণ বেসন নিয়েছি। আমরা ঠিক মুইঠাটা এইভাবে তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বড় কিংবা ছোটও বানাতে পারো।
আমি কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা গোলা নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের এইখানে একটু চেপে চেপে একটু লম্বা আকৃতি করে নিচ্ছি, এই মুঠোর মধ্যে তৈরি করে নিচ্ছি। খেতেও দেবো, কারণ খালি মুখেও বড়া খেতে ভালো লাগে, ওই জন্যে কটা আমরা বড়ার আকৃতিও করে নিচ্ছি। এই যে এটা বড়া টাইপের করব, বড়াও খেতে দারুণ লাগে। মুইঠাটা তৈরি করতে করতে এদিকে দেখো আলুটা আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুটা আমি তুলে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে খুব হাই ফ্লেমে গরম করে নিয়েছি, দিয়ে এবার মিডিয়াম দিয়ে প্রথমে এই সোয়াবিনের যে মুইঠাটা একটা দিয়ে প্রথমে ভেজে নেব, যে ফেটে যাচ্ছে কিনা কিংবা ছেড়ে যাচ্ছে কিনা। যদি না ছাড়ে তাহলে পরপর ওইগুলো সব আমি একসাথেই ভেজে নেব। তা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভাজা প্রথমেই উল্টানোর চেষ্টা করবে না, একটু রেখে দেবে, তারপরে আস্তে আস্তে উল্টে দেবে। এই যে হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এই যে দিকটা দেখো একটা ব্রাউন কালার চলে এসছে। এবার আস্তে আস্তে আমি এটা ভালো করে ভেজে নেব। সোয়াবিনের এই মুইঠাটা দেখো ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। এবার আর একটা করে ভাজবো না, এখানে আমি 3-4টে দিয়ে ভেজে নেব। এগুলো এখন আমরা ভাজায় খেয়ে নেব, আর এগুলো তো তরকারি করব। দেখো তোমরা কিভাবে তরকারিটা করছি। মুইঠা ভাজার তেলেই অল্প পরিমাণ পাঁচফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি, একটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। ফ্লেমটা খুব আস্তে দিয়ে এবার আদা আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে সুন্দর একটা স্মেল বার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো, যেহেতু শুকনো মশলাগুলো দেবো, শুকনো মশলাগুলো তেলের উপরে দেবো না, একটু জলের উপরে দেবো, খুব ভালো করে নেড়ে নেব। এখানে জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই সময় পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো, 1 চামচ মতন টমেটো সস দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে সব মশলা। এখন আমি এর মধ্যে ভেজে রাখা যে আলু করে রেখেছিলাম, আলু তুলে রেখেছিলাম, সেই আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে আলুটা কষতে থাকবো। আগে দেখো এমনভাবে ভেজেছি, তারপর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই যে 3 ভাগ সেদ্ধ হয়ে। এখন ভালো করে কষে এর মধ্যে অল্প পরিমাণ গরম জল দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। এখন এর মধ্যে গরম করে রাখা অল্প পরিমাণ জল দিয়ে দেবো। আলুগুলো দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সোয়াবিনের যে মুইঠাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। আমরা এখানে ধনেপাতা ব্যবহার করেছি, তোমরা এখানে কসুরি মেথিও ব্যবহার করতে পারো, আর যেহেতু পুরো নিরামিষ একটু হিংও ব্যবহার করতে পারো। আমরা ওই দুটো ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো।
এটা মিনিট 2 মতন ফোটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে 5 মিনিট মতন এই কড়াইয়ের মধ্যে ঢেকে রেখে দেবো, মানে গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেবো। 1/2 চামচ গরম মশলা দিচ্ছি আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। নেড়ে আমি 5 মিনিট মতন ঢেকে রেখে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কিন্তু 5 মিনিট মতন ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর চলে এসেছি, দেখো কড়াইয়ের মধ্যেই কেমন সুন্দর লাগছে দেখতে। এবার আমি এটা অন্য পাত্রে ঢেলে নেব।